ছেলেটা তার প্রেমিকাকে খুব ভালোবাসতো, কিন্তু সে চুপি চুপি তার আগের ভালোবাসার মানুষের সাথে গিয়ে বিয়ের সনদ তুলে নেয়। প্রেমিক কোনো প্রশ্ন করেনি, চুপচাপ সেই সম্পর্ক থেকে সরে দাঁড়িয়েছে। তারপর ফিরে গিয়ে বিয়ে করেছে এক ধনী পরিবারের মেয়েকে। বহু বছর পর দুজন আবার মুখোমুখি হলে যে মানুষটিকে সে একসময় তুচ্ছ করেছিল, আজ সেই হয়ে গেছে তার ধরা ছোঁয়ার বাইরে। 3 বছর আগের ঘটনা। বন্ধুরা, তারপর কি হলো দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিও যেন মিস না হয়। তাদের সেদিন বিয়ের সনদ তুলতে যাওয়ার কথা ছিল। হঠাৎ মেয়েটি খবর পেল তার আগের প্রেমিক বিদেশ থেকে দেশে এসেছে। সে প্রেমিককে বলল, আমার খুব কাছের একজন মানুষ দেশে এসেছে, বিয়ের সনদটা একটু পরে তুলি। ছেলেটি প্রাণপণ ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু মেয়ে একবারও ফিরে না তাকিয়ে চলে যায়। ছেলেটি বাসায় ফিরলে বন্ধুরা তার অজান্তেই আতশবাজি দিয়ে উদযাপন করতে লাগলো। সে কিছু বুঝে ওঠার আগেই একটি মেসেজ দেখে সে স্তব্ধ হয়ে যায়। তার প্রেমিকা অন্য একজন পুরুষের সাথে সনদ তুলে ফেলেছে। সে ছুটে গিয়ে সত্য জানতে চায়, কিন্তু বাস্তবতা ছিল তার থেকেও নিষ্ঠুর। বিশ্বাসঘাতকতার মুখে ছেলেটি চুপচাপ সরে যায়। সেই মুহূর্তেই সে মাকে ফোন দিয়ে মায়ের আগে প্রস্তাব মানে বিয়েতে রাজি হয়ে যায়। এদিকে মেয়েটি বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ে। ওষুধ চাইতে প্রেমিককে খোঁজে, কিন্তু সে তো আগে থেকেই তাকে ব্লক করে দিয়েছে। এদিকে ছেলেটি যার সাথে বিয়ে হওয়ার কথা সেই মেয়েটির সাথে দেখা করে। মেয়েটি তাকে সরাসরি বলে, তুমি কি এমন একজনকে বিয়ে করবে যার মনে তোমার জন্য একটুও জায়গা নেই? আমি তোমার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করতেছি। সে জানতো না এই মেয়েটি বহু বছর ধরে তাকে গোপনে ভালোবাসে। 4 বছর কেটে যায়। স্ত্রীর সহায়তায় আজ তিনি সফল ব্যবসায়ী। ছেলেটি একদিন একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়ে প্রথম দিন অফিসে গেলেন এবং পথে স্ত্রীকে তার রুটিন জানিয়ে দিলেন। কোম্পানিতে পৌঁছেই দেখেন তার আগের প্রেমিকা এই কোম্পানিতে চাকরি করে। মেয়েটি বলল, চেন হাও, তুমি এখানে? মেয়েটি ভাবছিল সে কোম্পানিতে চাকরির জন্য এসেছে এবং বলল, হাঁটু গেড়ে বলরোধ করো, হয়তো চাকরি দিতেও পারি। ছেলেটি শান্তভাবে বলে, আমি এই কোম্পানির নতুন চেয়ারম্যান। কিন্তু সবাই হাসাহাসি শুরু করে, কারণ তাদের চোখে সে তো একসময় শুধু মেয়ের পেছনে গুড়া ছাড়া আর কাজে ছিল না। তখন লোকেরা বলে, আমাদের নতুন চেয়ারম্যান হলেন জিয়ান গ্রুপের জামাই জিয়ান চুন। জিয়ান গ্রুপের মালিক, সে কোটি টাকার মালিক, জিওনানের একমাত্র ধনীতম ব্যক্তি। আর সেই ক্ষমতাবান সিইও একজন স্বামীর প্রেমে পাগল স্ত্রী। তার কাছে স্বামী পুরো দুনিয়া। সে চেনহাওকে থাপ্পড় মেরে বলে, তুমি জানো কেন আমি তোমার সাথে বিয়ে করিনি? কারণ তুমি একজন ছোট লোক। ওয়েন হলো একজন শিক্ষিত, ভদ্র, বিদেশ থেকে পিএইচডি করা। তোমার তার পায়ের জুতা মুছার যোগ্যতাও নাই। সে আরো বলে, আমি ছাওবাও ওয়েনকে বিয়ে করেছি কোম্পানির বিনিয়োগ পাওয়ার জন্য, কারণ তখন তুমি কিছুই দিতে পারতে না। তখন সবাই ঘোষণা দেয়, আগামীকাল কোম্পানির ভোজসভায় জিয়ান গ্রুপের চেয়ারম্যান ও তার স্ত্রী উপস্থিত থাকবেন, তাহলে সত্য প্রমাণিত হয়ে যাবে। কিন্তু তারা জানে না চেয়ারম্যানের স্ত্রী হলো চেলহাওয়ের বর্তমান স্ত্রী। সেই সিদ্ধান্ত নেয় আগামীকালের অনুষ্ঠানে তার আগের প্রেমিকার সব অহংকার ভেঙে চুরমার করে দিবে। পরের দিন ভোজসভা সবাই উপস্থিত ছিল, ছেলেটিও উপস্থিত হলো, কিন্তু সে আসা মাত্রই সবাই তাকে অপমান করতে লাগলো। মেয়েটিও নানা কথা বলল, এমনকি একজন লোক দারোয়ানকে ডেকে বলল, এই লোকটিকে এখান থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এদিকে ছেলেটির স্ত্রী ও মেয়ে বাসা থেকে রওনা হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। ভোজসভার শেষ মুহূর্তে যখন ছেলেটিকে বের করে দিবে, ঠিক সেই মুহূর্তে স্ত্রীর কণ্ঠস্বর, সবাই থামো।